এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আজকের লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 12। এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ 4.2 থেকে 11টি সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা তোমরা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। তাও আশা করছি তোমরা অবশ্যই পূর্বে লেকচারগুলো দেখে নিতে পারবে। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই তোমরা এগুলো সব অঙ্কের সমাধানগুলো তোমরা পাবে। তো যাই হোক, আমরা এখন 12 নম্বরের প্রশ্নটি সমাধান করব। এখানে 12 নম্বর প্রশ্নটিতে আছে a² - 1 = 5a, যেখানে a > 0, অর্থাৎ এখানে এ হচ্ছে বড় জিরোর চাইতে এটা বড়। তো এই উদ্দীপক থেকেই আমাদের তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে। তো যে তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে সেটা হলো ক a² + 1/a² এর মান নির্ণয় করতে বলেছে। এরপরে খ a² - 1/a² আবার হোল স্কোয়ার আছে, তো এর মান নির্ণয় করো। গ নাম্বারে আছে প্রমাণ করো যে a⁻6 - 1/a³ সমান হচ্ছে 140। তো এই মান তিনটি আমাদের এই তিনটি সৃজনশীল প্রশ্ন আমাদের সমাধান করতে হবে। আশা করছি তোমরা অবশ্যই এই লেকচারের শেষ পর্যন্ত সাথে থাকবে, তাহলে তোমরা কিছুটা হলেও এখান থেকে শিখতে পারবে বলে ধারণা করছি। তো দেখো, আমরা প্রথমে ক দিয়ে শুরু করব। এখানে কয়ে যে প্রশ্নগুলো আছে a² + 1/a² এর মান নির্ণয় করতে হবে, এটা আমরা উদ্দীপক থেকে বের করে নিব। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আসলে দিনাজপুর বোর্ডের 2017 সালে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বোর্ডের নামটাও তোমাদের লিখে দিয়েছি। দিনাজপুর বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। তো দেখো, আমরা এই ক নম্বর দিয়ে উত্তরটি শুরু করছি। সমাধান ক দেওয়া আছে, আমাদের উদ্দীপকে একটা মান দেওয়া আছে a² - 1 = 5a এবং a> 0, অর্থাৎ জিরোর চাইতে এর মানটা বড় হবে। তো এখানে আমরা এই উদ্দীপক থেকেই মূলত মানটা বের করব। তো এখানে a² - 1, তো আমরা এই দুইটার মধ্য থেকে a কমন নিয়ে ফেললাম। তো a কমন নিলে এখানে আমরা যেটা কমন নয় সেটা দিয়ে উপরে সংখ্যাগুলোকে ভাগ করে দিতে হয়। তো এখানে a কমন নিয়েছি, তো a² a দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আরও একটা a থাকে। এখানে আছে, এরপরে -1 এর সাথে যেহেতু এ নাই তাই 1/a হয়ে যাচ্ছে, অর্থাৎ এ দ্বারা কি হবে, ভাগ হয়ে যাবে। তো এখানে সমান কি আছে, 5a। তো 5a, এরপরে আমরা এই এটাকে কি করলাম, এই পাশে পার করে দিলাম, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এই দুইটার সাথে। তো এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে। তাই 5a এর সাথে কি হয়েছে, এই এটাকে এই পাশে পার করেছি, ভাগ হয়ে গেছে। তো এখন উপরের এ আর নিচের এই কেটে দিলাম, তাহলে থাকছে কি a-1/a সমান হচ্ছে 5। a-1/a সমান হচ্ছে 5, কিন্তু আমাদের উদ্দীপকে বলেছে a² - 1/a² এর মান নির্ণয় করতে। আমরা এতক্ষণ পর্যন্ত a-1/a এর মানটা বের করলাম। এখন প্রদত্ত রাশি যে আছে, আমরা এখন প্রদত্ত রাশির মানটা বের করব। প্রদত্ত রাশি আমাদের ছিল a² + 1/a²। তো আমরা এটাকে a ধরছি, এটাকে b ধরছি, অর্থাৎ a² + b²। আমরা জানি যে a² + b² এর সূত্রটি হচ্ছে a-b²। কেন আমরা দুইটি সূত্র লিখতে পারি, a² - b² সমান আমরা দুটি সূত্র লিখতে পারি, অর্থাৎ আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, দেখো। তো a² + b² সমান আমরা জানি যে a+b² - 2ab একটা হয়। এরপরে আরেকটা হয় যে a² + b² সমান a-b² + 2ab। এই দুইটি সূত্র কিন্তু আমরা লিখতে পারি এই a² + b² সমান। তো এখানে আমরা মাইনাসের সূত্রটি নিচ্ছি, কারণ আমাদের মানটা পেয়েছি আমরা মাইনাসের, সেই জন্য আমরা এখানে মাইনাসের সূত্রটি প্রয়োগ করছি, অর্থাৎ a-1/a² + 2ab। তো এখানে উপরের এ আর নিচের এই কেটে যাবে, থাকছে শুধু 2, আর এখানে a-1/a সমান হচ্ছে 5। তো এর উপর স্কোয়ার ছিল, তো আমরা স্কোয়ার করে দিলাম, 5 এর উপরে স্কোয়ার +2। তো 5×5 = 25, 5 এর উপর স্কোয়ার থাকলে 25 হয়। তো এখানে 5×5 = 25 + 2, তো 25 আর 2 হচ্ছে 27। এই হলো আমাদের কয়ের সমাধান। খুব সহজ এবং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তোমরা এই অঙ্কটি খুব সহজেই করে নিতে পারো। তো এখন আমাদের এই মানটা কিন্তু অলরেডি আমাদের যে কোনো জায়গায় হয়তো প্রয়োজন হতে পারে পরে দুইটি অঙ্কে। তো আমরা এইটা পেলাম কি সমান, a² + 1/a² সমান হচ্ছে 27। এখন আমরা ক্ষয়ের সমাধানটা করব। তো আমাদের খ নাম্বার প্রশ্নটি ছিল এখানে যে a² - 1/a² এর উপর আবার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটির সমাধান আমরা করব এখন। সমাধান ক থেকে পাই, আমরা কয়ে পেয়েছিলাম a² + 1/a² সমান হচ্ছে 27, এটা আমরা পেয়েছিলাম কয়ে। তো এখন আমাদের কি করব, আমরা এই মানটা বের করব। তো এখানে a² আমরা এটাকে এ এ ধরছি আর এটাকে বি ধরছি, বাইরের স্কোয়ারের কাজ করব আমরা, যেহেতু এটার মান পেয়েছি অলরেডি আমরা। তো বাইরের স্কোয়ারের কাজ করব, অর্থাৎ a²
এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এটাকে ধরছি, এটাকে বি, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা একটা 4ab সূত্র জানি, তো 4ab সূত্রটি এখানে প্রয়োগ করছি, অর্থাৎ এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, এরকম একটা বিষয় আছে এখানে। তো এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটি আমরা এখানে মানে প্রয়োগ করব। তো এই স্কোয়ার ভিতরে ছিল, সবগুলোর ক্ষেত্রে স্কোয়ার ভিতরে ঠিক থেকে গেছে, এগুলো আমরা রেখে দিয়েছি। এখানে এই স্কোয়ার নিচের, এই স্কোয়ারটা হচ্ছে উপরের, তাই কেটে যাবে উপর নিচ। আর এখানে এইটা সমান মান পেয়েছি আমরা 27, এখানে 27 আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ 27 উপরে স্কোয়ার। তো এরপরে -4 আছে, -4 রেখে দিলাম। তো 27কে স্কোয়ার থাকলে 27কে 27 দিয়ে গুণ, অর্থাৎ যে সংখ্যার উপর স্কোয়ার থাকে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো এখানে 27-এর উপর স্কোয়ার, তাই 27কে 27 দিয়ে গুণ করলে 729 পায়, এর সাথে হচ্ছে -4। তো এখানে আমরা -4 আছে, 4 বসালাম। তো 729 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকছে কত, 700, এই কত থাকবে, 25 থাকবে, তো 725 হবে এখানে। তো এই যে এই আমরা 725, তো এইটা হয়ে গেল, এইটাই আসলে ক্ষয়ের সমাধান, এখানে শেষ হয়ে গেছে ক্ষয়ের সমাধান। তো এইভাবেই তোমরা যদি এরকম মান নির্ণয় করতে বলে তাহলে খুব সহজে নির্ণয় করতে পারবে, আশা করি সমস্যা হবে না। এরপরে আমাদের গ নম্বরের যে প্রশ্নটি আছে, আমরা এখন গ নম্বরের প্রশ্নটি সমাধান করব। গ নম্বরের প্রশ্নটি আমাদের আছে, প্রমাণ করো যে e⁻6 - 1/a³ সমান 140, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা এইটা প্রথমে বাম পক্ষ ধরে নেব, নেওয়ার পরে অঙ্কটি করব। তো সমাধান ক হতে পাই, কয়ে আমরা মান পেয়েছিলাম a-1/a সমান 5, এটা আমরা পেয়েছিলাম কয়ে। তো এইটা থেকে আমাদের মানটি বসিয়ে আমরা সমাধানটা বের করব। তো প্রথমে বাম পক্ষ ধরে নিলাম, তো বাম পক্ষটা আমাদের ছিল e⁻6 - 1/a³, এটা। তো এখানে আমরা এ কিউবটা কিন্তু e⁻6 এর উপরে আছে, আবার 1 এর উপরেও আছে, তা এটাকে আলাদা আলাদা করে নিচ্ছি, অর্থাৎ e⁻6 এর নিচে এ কিউব আছে, আবার -1/1 এর নিচেও কিন্তু এটা আছে, এটা করে নিলাম। তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে নিচে 3টা, উপরে আরও 6টা, তাহলে আরও এখানে 3টা থাকে, তাহলে a³ -1/a³। তো এখানে আমরা a³ -1/a³ পেলাম। এটা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা সূত্র মনে করি a আর b, তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে, তো এখন আমরা a³ - b³ এর সূত্রটি প্রয়োগ করব। a³ - b³ সমান আমরা সূত্রটি জানি a-b³ + 3ab * a-b, আর a-1/a, অর্থাৎ এই অংশের মানটা আমাদের উদ্দীপকে পেয়েছিলাম যে 5, তো আমরা a-1/a সমান বসালাম 5, এর উপরে কিউব আছে, কিউব করে দিলাম, এরপরে প্লাস, এটা হচ্ছে উপরের, এটা নিচে কেটে গেল, থাকছে 3, আর এটা সমান হচ্ছে 5, অর্থাৎ a-1/a সমান হচ্ছে 5, তো এটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রেখেছি। এখন 5-এর উপরে কিউব আছে, তার মানে 5, এখানে 3টা গুণ অবস্থায় আছে, 3টা 5 গুণ করলে 3টা 5 যদি কিউব আছে, তা 3টা 5 এখানে গুণ অবস্থায় আছে, তো 3টা 5 যদি আমরা গুণ করি তাহলে 5×5 = 25, 5×25 = 125, তারপরে এখানে কত পাবো, 125 পাবো। তারপরে এখানে 125 প্লাস 3×5 = 15, তো 125 আর 15 যোগ করলে হবে 140, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আমরা খুব সহজেই এটা কি করলাম, প্রমাণ করে দিলাম। এইভাবেই তোমরা খুব সহজেই প্রমাণ করে নিতে পারবে যে কোনো অঙ্কের সমাধান। তো দেখো আমরা খুব সহজেই এই সৃজনশীল প্রশ্নটির উত্তর আমরা খুব সহজেই প্রমাণ করে নিলাম। তো আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় নাই। আর যদি তোমরা এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। যে কোনো অঙ্কের সমাধান জানতে হলে তোমরা কমেন্টে লিখে জানাও, আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা অধ্যায়ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল প্রশ্ন সমাধান করছি, যেগুলো সবাই জানতে চেয়েছে, এবং এগুলো 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। অনেকেই এই প্রশ্নগুলো সম্পর্কে জানতে চেয়েছে, সেই জন্য আমরা এই প্রশ্নগুলো সমাধান করছি, যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়, এই জন্য আমরা এই অঙ্কগুলো সমাধান করছি। তো আশা করি তোমরা পরের লেকচারগুলো আরও দেখবে, এবং পূর্বে যে অঙ্কগুলো আছে তোমরা সবগুলোই দেখবে। ভিডিও MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গেলেই তোমরা দেখবে অসংখ্য ক্লাস আমরা এখানে তৈরি করে রেখেছি, যেগুলো তোমাদের কাজে আসবে বলে ধারণা করছি। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দিনটি সবার ভালো কাটুক, এই প্রত্যাশায় আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।